একটা ধারণা আছে, অনেকেই ভাবেন যে কোটিপতি হতে গেলে কয়েক দশক ধরে হাড় ভাঙা খাটুনি করতে হয়। কিন্তু সত্যিটা কি জানেন? শূন্য থেকে সম্পদ তৈরি করা সম্ভব, আর সেটা ধারণার থেকেও অনেক কম সময়ে। দেখুন, আমি কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি, বরং আমার শুরুর পথটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষ যদি পারে, তাহলে সঠিক রাস্তাটা জানা থাকলে যে কেউ পারবে। আজ আমরা সেই রাস্তাটাই দেখব। এই কথাটা দিয়েই শুরু করা যাক, আর কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল। আপনি এখন যেখানে আছেন আর যেখানে যেতে চান, এর মাঝখানের যে ফাঁক, তাকে বলা হয় পারফরম্যান্স গ্যাপ। আর এই গ্যাপটা পূরণ করার জন্য যে তীব্র জেদ, সেটাই একজন কোটিপতি আর একজন সাধারণ মানুষের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। যার মধ্যে এই গ্যাপটা বন্ধ করার আগুনটা জ্বলে, সাফল্য তারই হয়। আজকের এই বিশ্লেষণে আমরা সম্পদ তৈরির এই ৫টা ধাপের একটা পরিষ্কার রোডম্যাপ দেখে নেব। এই ম্যাপটা যাত্রার প্রত্যেকটা মোড়ে পথ দেখাবে। তো আর দেরি কেন, চলুন একদম প্রথম ধাপে চলে যাই। প্রথম ধাপ। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, টাকা পয়সার খেলা শুরু হওয়ার অনেক আগেই খেলাটা কিন্তু শুরু হয়ে যায় আমাদের মাথায়। ব্যাংক অ্যাকাউন্টে কি আছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মাথার ভেতরে কি আছে। আমাদের বিশ্বাসই ঠিক করে দেয় আমরা কতদূর পর্যন্ত যেতে পারব। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাদিকে দেখুন, বেশিরভাগ মানুষের আর্থিক যাত্রার পথটা কেমন এলোমেলো, ছন্নছাড়া, কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। আর ডান দিকে একজন সফল মানুষের পথ একদম সোজা, ফোকাসড। এই বিশৃঙ্খলা আর স্বচ্ছতার মধ্যে যে বিশাল পার্থক্য, এটাই হলো সেই পারফরম্যান্স গ্যাপ। আমার নিজের কথাই বলি। স্কুলে একবার আমাদের লিখতে বলা হয়েছিল আমরা বড় হয়ে কি হতে চাই। আমি লিখেছিলাম আমি একজন ব্যবসায়ী হব, একটা ফেরারি কিনব। কিন্তু আমার শিক্ষক আমার সেই স্বপ্নকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে এই কথাটাই বলেছিলেন। আমাদের চারপাশের সমাজ, এমনকি কাছের মানুষরাও প্রায়ই আমাদের মধ্যে এই ধরনের সীমিত বিশ্বাস ঢুকিয়ে দেয়। সম্পদ তৈরির পথে প্রথম এবং সবচেয়ে বড় বাধা হল এই মানসিকতাকে জয় করা। আচ্ছা, মাইন্ডসেট তো ঠিক হলো, কিন্তু এরপর আসে আসল কাজটা, আয় করা। আর এর জন্য নিজের ভ্যালু জোন খুঁজে বের করতে হবে। এটা হলো এমন একটা জায়গা যেখানে নিজের দক্ষতা আর প্যাশন বাজারের চাহিদার সাথে মিলে যায়, আর ঠিক তখনই আয়ের ইঞ্জিনটা চালু হয়। ব্যাপারটা খুব সহজ। ভাবুন তো, ৩টা বৃত্ত। একটা হলো কি করতে ভালোবাসি, আরেকটা হলো কিসে আমি দক্ষ, আর ৩ নম্বরটা হলো লোকেরা কিসের জন্য টাকা দেবে। এই ৩টা বৃত্ত যেখানে এসে মিলে যায়, সেই অসাধারণ জায়গাটাই হলো ভ্যালু জোন, আর এখানেই লুকিয়ে আছে একটা লাভজনক উদ্যোগের ভিত্তি। এই আয়ের উৎসটাকে একটা মোটরসাইকেলের মতো ভাবা যেতে পারে। এটাই আমাদের অ্যাক্টিভ ভেহিকল। আর শুরু করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো একটা সার্ভিস বেসড ব্যবসা। কারণ এতে শুরু করার খরচ প্রায় শূন্য। নিজের দক্ষতা ব্যবহার করে অন্যের সমস্যা সমাধান করা আর তার বিনিময়ে আয় করা। টাকা তো আয় হলো, কিন্তু আসল খেলাটা হলো টাকাটা ধরে রাখা আর বাড়ানো। আর এখানেই আসছে সেই পাওয়ারফুল নিয়মটা, ২৫, ১৫, ৫০, ১০। এই সাধারণ নিয়মটাই ধনী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এটাই আর্থিক স্বাধীনতার আসল ব্লুপ্রিন্ট। এই চার্টটা দেখুন, পুরো নিয়মটা এক ঝলকে বোঝা যাচ্ছে। আয়ের ২৫% যাবে গ্রোথ বা বৃদ্ধিতে, ১৫% স্টেবিলিটি বা স্থিতিশীলতায়, ৫০% যাবে অত্যাবশ্যকীয় খরচে, আর বাকি ১০% নিজের পুরস্কারের জন্য। চলুন এবার প্রত্যেকটা অংশ একটু ভেঙে দেখি। আয়ের প্রথম আর সবচেয়ে জরুরি অংশ হলো এই ২৫%। এটা হলো সেই টাকা যাকে বলা যায় আপনার টাকার আর্মি। এই টাকাটা আপনার হয়ে কাজ করবে, আপনার জন্য আরও সম্পদ তৈরি করবে। এটাই আপনার আর্থিক স্বাধীনতার আসল ইঞ্জিন। একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। একবার আমার গাড়ির ইঞ্জিনটা গেল। পুরো ১ বছরের সঞ্চয় এক ধাক্কায় শেষ। যদি সেদিন আমার কাছে এই স্থিতিশীলতা বা এমার্জেন্সি ফান্ডটা থাকত, তাহলে এতটা পিছিয়ে পড়তে হতো না। জীবন যে কোনো সময় অবাক করে দিতে পারে, তাই এই ১৫% সেফটি নেটটা থাকাটা মাস্ট। আয়ের প্রায় অর্ধেক যাবে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খরচে। কিন্তু এখানে একটা বড় ফাঁদ আছে, সেটা হলো লাইফস্টাইল ক্রিপ। মানে আয় বাড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় খরচও বাড়িয়ে ফেলা। ধনী সাজার চেষ্টা না করে সত্যি ধনী হবার দিকে মনোযোগ দিতে হবে।
অনেকে ভাবতে পারেন, আরে 10% শুধু ফুর্তির জন্য? এটা তো অপচয়। একদমই না। এটা হলো পুরো জার্নিটা চালিয়ে যাওয়ার জন্য জ্বালানি। নিজেকে যদি পুরস্কৃত না করা হয় তাহলে এই আর্থিক শৃঙ্খলাটা একটা শাস্তির মতো মনে হবে। এই 10%ই আপনাকে লম্বা রেসের জন্য টিকিয়ে রাখবে। তো আমাদের আয়ের মোটরসাইকেল তো চলছে, এবার এর সাথে একটা সাইড কার জোড়ার পালা। আর এই সাইড কারটাই হলো প্যাসিভ ইনভেস্টমেন্ট। এটা অ্যাক্টিভ আয়ের পাশাপাশি একদম চুপচাপ নীরবে সম্পদ বাড়াতে থাকবে। একটা গল্প শোনাই, বেলি আর ফিলের গল্প। আর এই গল্পটা শুনলেই বোঝা যাবে সময়ের দাম কত। বিলি শুরু করেছিল 20 বছর বয়সে, মাসে $200 করে। আর ফিল শুরু করল 30 বছরে, মাসে $300 দিয়ে, মানে বিলির চেয়েও বেশি। দুজনেই থামল 60 বছরে। কি মনে হয়, কে জিতল? বিশ্বাস করা যায়, প্রায় $6 লক্ষ ফারাক। বিলি কিন্তু মোট টাকাও কম দিয়েছিল, কিন্তু শুধু 10 বছর আগে শুরু করার জন্য সে ফিলের থেকে প্রায় $6 লক্ষ বেশি সম্পদ তৈরি করেছে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের ম্যাজিক, সময়ের ম্যাজিক। ভাবছেন এটা খুব কঠিন? একদমই না। মাত্র 3টা সহজ ধাপ। একটা ভালো প্ল্যাটফর্ম বেছে নিতে হবে, একটা ভালো ইনভেস্টমেন্ট ঠিক করতে হবে, যেমন ধরুন S&P 500 ইন্ডেক্স ফান্ড, যা আপনাকে আমেরিকার সেরা 500টা কোম্পানিতে একসাথে বিনিয়োগের সুযোগ দেয়। আর তারপর প্রতি মাসের জমাটাকে অটোমেটিক করে দিতে হবে। ব্যাস, সেট করে ভুলে যান। আপনার টাকার আর্মি নিজের কাজ নিজে করতে থাকবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখন যেটার কথা বলবো সেটাই হয়তো পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সম্পদ তৈরির আসল রহস্য কোনো জটিল ফর্মুলা নয়, বরং সেটা লুকিয়ে আছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সহজ কিন্তু শক্তিশালী একটা নীতির মধ্যে। আর এটা শুধু টাকার ক্ষেত্রে কাজ করে না। কথিত আছে, স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন নাকি বলে গেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হল পৃথিবীর 8ম আশ্চর্য। যে এটা বোঝে সে এটা অর্জন করে, আর যে বোঝে না সে এর দাম দেয়। এটা এমন এক শক্তি যা সময়ের সাথে সাথে ছোট ছোট পদক্ষেপকে বিশাল ফলাফলে পরিণত করে। কিন্তু আসল টুইস্টটা হলো, এই কম্পাউন্ডিং শুধু ব্যাংক অ্যাকাউন্টে হয় না। সবচেয়ে শক্তিশালী কম্পাউন্ডিংটা হয় আমাদের জ্ঞানের অ্যাকাউন্টে। জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এগুলো সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। আপনি যত শিখবেন তত ভালো সুযোগ তৈরি করতে পারবেন, আর সেই সুযোগ আপনাকে আরও আয় করতে, আরও শিখতে সাহায্য করবে। এটা এমন একটা শক্তিশালী ফিডব্যাক লুপ তৈরি করে যাকে থামানো প্রায় অসম্ভব। পুরো ম্যাপটা তো এখন সামনেই আছে। মানসিকতা বদলানো থেকে শুরু করে বিনিয়োগকে অটোমেটিক করা পর্যন্ত প্রতিটা ধাপ আলোচনা করা হয়েছে। এখন আসল প্রশ্ন হলো, এই পারফরম্যান্স গ্যাপটা পূরণ করার জন্য প্রথম পদক্ষেপটা কখন নেওয়া হবে?